আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর দ্বীন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহর দ্বীন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম। আল্লাহর দ্বীন হলো অসহায়কে সাহায্য করার নাম। আল্লাহর দ্বীন হলো এতিমকে ভালোবাসার নাম। আল্লাহর দ্বীন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বাপ ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ কোনো অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ, ইসলাম বুঝছো? ইসলাম বুঝছো? কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেনওয়াশ করছে। বলে না? বলে না? কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক। এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। অসুবিধা হচ্ছে নাকি গো? এখনো জায়গা হচ্ছে না যে মানুষ তো আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এ সব মদিনাওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে, এ দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে, কিন্তু সাগর বাঁধ পাহাড় পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে সেতরে খুদরে যেমন হোক করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? তুচ্ছ তাচ্ছিল্য করলে, এটা টুপি পছন্দ কার? নবীর সুন্নাত, ঠিক না? কিন্তু আছে আমার মাথায়, এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে। তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? এরাও বলে আমরাও তো মুসলমান, আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়েছি। পাক্কা চিটিং বাজ, ধাপ্পাবাজ। মাদ্রাসায় পড়েছিস? মাদ্রাসায় পড়লে এগুলো শিখিস নি? জাহেল। এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে। এলেম এখানে থাকে, এলেম এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, আর প্রেম এখানে থাকে। ইসলাম ঈমানকে এলেমের মধ্যে রাখেনি। আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনি। আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে, যেটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না, ভালো লেগেছে জায়গাতে দিয়েছি, ঠিক না? তো
রসুলকে যখন ভালোবাসো, নবীর দিনকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবী যা রেখে গেছে ওগুলোকে হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? নাও আমার কম, নাও নাও। নবীর দিন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো, দুনিয়াও পাবে আখেরাতও পাবে, ভিক্ষা পাবে না অধিকার পাবে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো। যেখানে রসুলের দিনের মহাব্বত নেই, নবী পাকে রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। তরুণেরা মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহাল ছেড়ে দাও, নবীর সুন্নাত ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে সেখান থেকে তুমি উঠে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতে পারবেন না, রোজা রেখে বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসা যদি কোনো দিক দিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেইগুলোকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে, তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই। মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলতি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে, অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার, তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো, তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামগুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার।
শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে? ব্রেন ওয়াশ করছে, বলবে না? ও হারামখোর কিসের মুসলমান?